গুড মর্নিং বন্ধুরা। দেখো আমি সকাল সকাল উঠে পড়েছি, কারণ আজ রাধা অষ্টমী। তো আমার রাধারানীর জন্য আমার তো সকাল সকাল উঠতেই হবে, কারণ আমার রাধারানীর বার্থডে বলে কথা। আমি মনে মনে সংকল্প করেছি আমার রাধারানীর বার্থডেতে আমি নিজের হাতে সবটা করব। তো দেখো আমি আস্তে আস্তে সবটা নিজে সামলিয়েছি, তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমার ঘুমটা ভাঙছেই না, কিন্তু আমার তো উঠতেই হবে। তো আমি দেখো অবশেষে উঠে পড়েছি, এবার স্নান করে চলে এসেছি। এই দেখো আমার বাচ্চা পাটিদের চলে এসেছে। আমার বাচ্চা পাটিদের বলছি বেলুন ফোলা, দেখো এই একটা বেলুন ছেড়ে দেবে, এমনি বেলুন কম, তো দেখো ছেড়ে দিয়েছি। এবার আমি চলে এসেছি আমার রাধারানীর খাট সাজাতে। অবশেষে অনেকটাই সাজিয়েছিলাম, কিন্তু কি করব, একার হাতে মোবাইল নিয়ে নিয়ে এদিক ওদিক করতে পারছিলাম না, তাই তোমাদের সঙ্গে সবটা শেয়ার করতে পারলাম না। যতটুকু পারছি ততটুকুই তোমরা দেখো বন্ধুরা। দেখো আমি এই একটা ফুল গুঁততে যাচ্ছি আর একটা খুলে যাচ্ছে, এই দেখো এটা করতে যাচ্ছি এটা খুলে যাচ্ছে। কি করব, আমার হয়তো রাধারানী আমার পরীক্ষা নিচ্ছে, কিন্তু আমি তো হাল ছাড়ছি না, আমি তো করেই ছাড়বো। তারপর আমি আস্তে আস্তে সব করছিলাম। তো করতে করতে দেখো অনেকটাই হয়ে এসছে প্রায়। আমি সব স্টিক টিক বানিয়ে দিয়ে দিয়েছি সহজে, তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি। তো সাজাতে সাজাতে আরও অনেকটা টাইম চলে গেছিলো। তো আমি সাজাচ্ছি, এই দেখো ফুলগুলো অবশেষে সব ঠিকঠাক হলো। তারপরে হতে হতে আমি এই দেখো এবার চলে এসেছি আমার রাধারানীর, এই দেখো এবার আমি চলে এসেছি আমার রাধারানীর অভিষেক করব বলে সব কিছু জোগাড় করে নিয়েছি। এই দেখো আমার রাধারানীকে কি সুন্দর লাগছে না? আমার রাধারানীর বার্থডে বলে কথা, যেন আজকে আলাদাই একটা রৌনক লাগছে। দেখো কি সুন্দর করে আমি সব সাজিয়েছিলাম, জানি না কি কি লাগে, কিন্তু আমি যেরকম পেরেছি সাজিয়েছি। এই দেখো অবশেষে আমি ভোগ বানাতে চলে এসেছি, কারণ আমি মনে মনে সংকল্প করেছিলাম নিজের হাতে সবটা করব। তোমার রাধারানীর যেটুকু কৃপা করবে আমি তাতেই সবটাই করতে পারবো, আমি আশা রাখি। তো আমি সত্যি করে পেরেও ছিলাম, আমার রাধারানীর কৃপার জন্য আমি সবই উত্তীর্ণ হয়েছিলাম। তো আমার মনে মনে যতটা বাসনা ছিল আমি করে নিয়েছিলাম আমার রাধারানীর জন্য। ভোগটা আমি নিজের হাতেই সব বানিয়েছিলাম। দেখো কি সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছিলাম সব ভোগগুলো। এবার আমি পাঁপড় ভাজবে বলে পাঁপড়টা খুলে নিচ্ছিলাম। তো আমি একটা বোনকে বললাম যে তুই একটু ফোনটা ধর, তো ও ধরছিল। এবার বললাম ঠিক আছে, আর করতে হবে না। এই দেখো এবার আমি চলে এসেছি অভিষেক করতে আমার রাধারানীর। সবাই বলো রাধে 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 রাধে। আমার গোবিন্দের অভিষেক আমি করে নিয়েছি। এবার আমার গোবিন্দকে আমি প্রণাম করে নেব। এই দেখো আমার গোবিন্দকে আমি প্রণাম করে বললাম, হে গোবিন্দ, হে রাধারানী, তুমি ভালো থেকো, সকলকে ভালো রেখো। তুমি সারা জীবন আমি যেন তোমাকে এইভাবে করতে পারি, রাধা অষ্টমী এই আশীর্বাদ করো। এই দেখো আমি চলে এসেছি এবার আমার গোবিন্দের ভোগ আরতি করতে। জানি না কিভাবে করতে হয়, মনের যতটুকু পারছি করছি, জানি না, কোনো জ্ঞান বুদ্ধি কিছুই নেই। গোবিন্দ যতটুকু করাচ্ছে আমাকে দিয়ে আমি ততটুকুই করছি। তোমরা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিও, কারণ আমি তো জানি না কিভাবে করতে হয়, তাই আমি চেষ্টা করছি। এবার আমার গোবিন্দকে আমি ময়ূর পুচ্ছ দিয়ে একটু বাতাস দিয়ে দিচ্ছি, কারণ আমার গোবিন্দ সারাদিন অনেক ক্লান্ত হয়ে গেছে, আমার রাধারানী আর আমার গোবিন্দ, কারণ সারাদিন উপোস করে রয়েছে আমার গোবিন্দ। তো আমি একটু বাতাস করে দিচ্ছি। তো এই দেখো অবশেষে আমার পুজো কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার রাধারানীকে, আমার গোপীনাথকে, আমার গোপুকে কি সুন্দর লাগছে। আমার রাধারানী যেন আজকে আলাদাই একটা চমক দিচ্ছে। এই দেখো গোপীনাথ কি সুন্দর লাগছে না, যেন স্বর্গে চলে এসেছি। আমার তো চোখই সরাতে পারছিলাম না। তোমাদের কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু বন্ধুরা। দেখো আমার রাধারানী, আমার গোপীনাথ, আমার গপুকে তো লাগছে আজকে পুরো মনে হচ্ছে আমার গপু ও রাধারানী, কারণ আজকে সবাই রাধারানীর রূপ ধারণ করেছে দেখে মনে হচ্ছিল। কারণ আমার গোবিন্দকে এই দেখো এবার আমি মন দিয়ে ভালোবাসি। মামিকে দিয়ে দিলাম, ওদিকে বাচ্চাদের বসিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো একটা ঠাম্মা এসে বলছে আমাকে একটা দাও তো ভাই। তো আমি ঠাম্মাকে একটা প্রসাদ তুলে দিয়ে দিলাম, যে নাও ঠাম্মি প্রসাদ নাও। এবার সবাইকে প্রসাদ দিয়ে এবার আমরা প্রসাদ খেতে বসবো। এই দেখো সবাইকে প্রসাদ দিয়ে এবার আমরা প্রসাদ খেতে বসে পড়েছি। তোমরা কে কে খাবে বন্ধুরা চলে আসো, আবার পরে দেখা হবে। টাটা, বাই বাই।